আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার বলতে আমি আপনাদেরকে এটা সচেতন করতে চাই বা সচেতনতার উদ্দেশ্যেই আমি আজকে আপনাদেরকে কথাগুলো বলব। তো বিশেষ করে যখন আমরা দেখি কোথাও যে একটা মেয়ে অথবা একটা পুরুষ অপকর্ম করছে, আর অপকর্মের কারণে তারা লাঞ্ছিত হচ্ছে, বা একটা লোক কোনো কঠিন একটা বিপদে পড়ছে বা রোগের মধ্যে সে নিপাতিত হইছে, যেখান থেকে ফিরে আসা তার জন্য অত্যন্ত কঠিন। তো আমরা যদি দেখি কোথাও কোনো মুসলমান, বা মুসলমান নাই হোক বা নারী হোক পুরুষ হোক, অপকর্মের কারণে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বা কোনো বিপদে পড়ছে বা খারাপ কিছু হয়েছে তার মাধ্যমে, তখন আমরা আমাদের করণীয় কী, মানে ওই অবস্থায় আমরা কি করব? আমরা কি এটাকে শেয়ার করব, মজা নিব, নাকি আমরা সেখান থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা করবো? সর্বপ্রথম সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। তো হাদিসে আছে যে প্রথমে যদি কোনো মানুষের খারাপই দেখে, মানে সে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অথবা সে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমরা এই দোয়াটা পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়া পড়বো। এই দোয়ার অর্থ কি? যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করিয়াছেন যাহাতে তোমাকে লিপ্ত করিয়াছেন, এবং তিনি আমাকে তাহার অনেক মাখলুক হইতে সম্মান দান করিয়াছেন। মানে এখানে দোয়া কি বললো, যে আমরা কি করি, অপকর্ম কারো দেখি এটা শেয়ার করে দিই বা মজা নিই। সে আমার যে কেন মজা নিই, সে আমার বিরোধী দল, আমি তার এটা প্রচার করলে আমার কাছে মজা লাগবে, আনন্দ লাগবে। এটার কারণে কী হবে জানেন? এটার কারণে হবে যে আল্লাহ আল্লাহ কী করবে, আপনি নিজেকে লজ্জিত হন নাই, যে আপনি এটা বলা দরকার ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে ওই অবস্থায় পতিত করেন নাই, তাকে ওই লোককে যেভাবে অসম্মানিত করছে আল্লাহ আমাকে অসম্মানিত করেন নাই, এবং অনেক মানুষ থেকে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। এটা আল্লাহ শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাকে খারাপ কাজে নেন নাই, এই জন্য শুকরিয়া আদায় করবো, দোয়াটা পাঠ করবো। এই দোয়াটা পাঠ করলে কী হবে, যে ভবিষ্যতে এই দোয়া মানে যত খারাপ অবস্থা হোক, বিপদ যত কঠিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ওই বিপদে নিপতিত করবেন না। এখন কেন করবেন না? যে আপনি শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ আমাকে এমন বিপদে ফালাইয়েন না, বা এমন অপমানিত করেন নাই, বা আমাকে অন্যান্য মানুষ থেকে আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে এমন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, ভবিষ্যতে আপনাকে বিপদে ফালাবেন। এখন আপনি কি করছেন, একটা কারো কিছু দেখে এটা শেয়ার করলেন এবং মজা নিলেন। এই মজার কারণে কি ভবিষ্যতে আল্লাহ আপনাকে ওই অপমানিত করবেন এবং লাঞ্ছিত করবেন, এবং কোনো বিপদের মধ্যে আপনাকে নিপতিত করবেন, বা বড় কোনো অসুখের মধ্যে আপনাকে নিপতিত করবেন, যেখান থেকে উঠে আসা আপনার জন্য অত্যন্ত কষ্টকর হবে, কঠিন হবে। কারণ মানুষের বিপদে আপনি মজা নিছেন, এই মজা নেওয়ার শাস্তি ভবিষ্যতে আপনি সেটা ভোগ করবেন। আর আমরা দেখেন, মানুষের মধ্যে ভালো মন্দ উভয় দিকটা আছে ভাই। আল্লাহ, আপনি ওই পাপের দিকে তাকে চিন্তা করবেন যে আসলে এই পাপটা আমার মধ্যে আছে কিনা, হয়তো বা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপটা মানুষের সামনে ওপেন করে নাই, যার কারণে আপনি এখন নিজেকে নিয়ে আত্মগরিমার মধ্যে নিমজ্জিত আছেন। আর যদি থেকে থাকে, অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার, যেন ভবিষ্যতে আর আপনি না যান। আর যদি না থেকে থাকে, তবুও আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, যেন আপনি এমন বিপদে পতিত না হন। তো আমরা শেয়ার করি কেন, ওই অমুক দল যেহেতু আমার সে বিরোধী, তার এটা শেয়ার করলে মানে একটা তৃপ্তি লাগে। আবার তারাও কী করে, আপনাদের দলের লোকের কিছু পাইলে তারাও শেয়ার করে, তাদের একটা তৃপ্তি লাগে। এটা তো ভাই ইসলামের কোনো তরিকা হলো না। ইসলামের তরিকা হলো যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করছেন, এবং অন্যান্য মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করছেন। তাহলে আজকে থেকে আমরা কী করব, মানুষের অপমানিত লাঞ্ছিত হওয়া দেখলে এবং বিপদে পড়া দেখলে আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো এবং আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, ভবিষ্যতে যেন আমাকে এই বিপদে না ফেলেন, আমাকে যেন এরকম অসম্মানিত না করেন। যদি আপনি সেটা করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অপমানিত লাঞ্ছিত করবেন না। তো আজকে বোঝার জন্য এখন বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে এই হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করছি। যদি আপনি অনুধাবন করে থাকেন, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমল করার তৌফিক এবং যোগ্যতা দান করবেন।